ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে দেখাবো 4 টেকিং উইথ বেল ব্লাউজ, পুরো টিপস এন্ড ট্রিক্স সহ পুরো ভিডিওটা দেখবেন, তাহলে যে কোনো সাইজের জন্য করতে পারবেন। তো তার আগে আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা অল টাইপ অফ ব্লাউজের উপর দিয়ে থাকছে। সিলেবাস এখানে পোস্ট করছি, জুলাই মাসের 20 তারিখ দিয়ে শুরু হচ্ছে। মাত্র ফিস আছে 1000 টাকা। এবারে মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নাম লিখিয়ে দিন, কারণ সিট কিন্তু বেশি নেই, ঝটপট সিট কিন্তু বুক হয়ে যাচ্ছে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি মেজারমেন্ট নিয়ে নিয়েছি আর কাপড়টাকে দুভাঁজ করে রেখেছি, কারণ ব্লাউজ দুভাঁজে কাটিং হয়। যার যা ঝুল আছে ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মেজারমেন্ট নিয়েছি। এবারে নিতে হবে এখান থেকে পুটের মেজারমেন্ট। আজকে দেখাবো বোর্ড নেকের ওপর দিয়ে, ওই জন্য যার যা পুট হবে পুটের অর্ধেক নিতে হবে। এখানে আমার পুট ছিল 14.5, তার অর্ধেক 7 ইঞ্চি 200 নিয়েছি। নেওয়ার পরে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেবো। আর এখানে নিতে হবে শোল্ডার ডাউন। তো এখানে আমি 1 ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব। আর এখান থেকে 2.5 ইঞ্চির একটা গ্যাপিংয়ে দাগ দিতে হবে, যাতে শোল্ডার ডাউনটাকে ম্যাচ করতে পারি। এর কিন্তু আদার্স কোনো কাজ নেই, 2.5 ইঞ্চির দাগটা জাস্ট শোল্ডার ডাউনটাকে ম্যাচ করার জন্য কাজে লাগানো হয়েছে। এবারে এখান থেকে নিয়ে নিতে হবে মোহরা স্ট্রেট লাইন। তো মোহরা স্ট্রেট লাইন এখান থেকে নিয়ে নেব। পুট ভেঙে ঠিক যতটুকু মেজারমেন্ট বেরিয়েছে আপনি ততটুকুই মেজারমেন্ট নিয়ে নেবেন। তো আমার ছিল 7 ইঞ্চি 200, সেটাই নিয়েছি। আর দুদিকে দাগ দিয়ে দিয়েছি এই কারণে যাতে দাগটাকে স্ট্রেট করা যায়। যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে কিন্তু ছাতি লাইন। তো এখানে যার যা ছাতি হবে ছাতিটাকে 4 দিয়ে ভাগ করবেন। তো আমার ছাতি ছিল 37, সেটাকে 4 দিয়ে ভাগ করলাম, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। নিচে চলে আসবো, এখানে নেব কোমরের 1 চার, তারপরে 1 ইঞ্চি এক্সট্রা টেকিংয়ের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য। এবারে এই দুটো দাগকে একটার সাথে একটা ম্যাচ করিয়ে দেবো। ব্যাস, এইটুকু পার্ট তো রেডি। এবারে মোহরার কাছ থেকে আমাদের আর্ম হোলের পার্টের জন্য এইটুকু পার্টের মিডিল বের করে নেব। আর এখানে আমি সামনের পার্ট আর পিছনের পার্ট দুটোই বুঝিয়ে দিচ্ছি। সামনের পার্টে তালপাট কাটিং করতে হবে, তার জন্য 0.75 ভিতরে নিয়ে এসেছি, নিয়ে দাগটাকে কোণ করে মিলিয়েছি আর কর্নার থেকে 1 ইঞ্চি দাগ তুলেছি। তারপরে ডট ডট করে শেপ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সামনের শেপ যাবে, কিন্তু কাটিং আমরা পিছনের পার্ট করছি। দুটো শেপ আপনাদের একসাথে বুঝিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এখানে মোহরার রাউন্ডের সাথে রাউন্ডটাকে ম্যাচ করিয়ে নেবেন, যেটা আমার মোহরার বডি পার্টে ছিল 16.5। তো ওটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। আর যারা চাইছেন মোহরার প্রপার সূত্র জানতে তারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি দেখিয়ে দেবো। আর ব্যাক পোর্শনের জন্য যে স্ট্রেট লাইনটা ছিল এখান থেকে হালকা হালকা ডট ডট করে ম্যাচ করিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনের শেপ। তাহলে দুটো শেপ একসাথে বুঝিয়ে দিলাম, যাতে সামনের পার্ট যখন করব তখন যাতে আর বোঝাতে না হয়। পুরোপুরি পার্ট রেডি হওয়ার পরে এখান থেকে যেমন ড্রয়িং আছে হুবহু কাটিং করে নিলাম। গলার পোর্শন পরে কাটিং করব। পুরো পার্ট রেডি। এবারে সামনের পার্টে ড্রয়িং করব, তার জন্য কাপড়টাকে দুভাঁজ নিয়েছি আর হাতের সাইডটা ওপেন সাইড নিয়েছি। কারণ ওপেন সাইড এই কারণে নিয়েছি, সামনে হুকের ঘর হবে। এবারে পিছন পার্টের যে পার্ট আমরা কাটিং করেছি সেটাকে দিয়ে আমরা সামন পার্টে ড্রয়িং বের করব। তো তার জন্য একটার সাথে একটা পার্ট এইভাবে রেখে দিতে হবে, দিয়ে এবারে ড্রয়িংটা ছাপ তুলে নিতে হবে। ঠিক আমি যেমন যেমন এখানে করছি আপনারা ঠিক তেমনভাবেই করে নেবেন। পুরোপুরি পার্ট রেডি। আর হালকা একটু চাপ দিয়ে দেবো, যাতে সামনের পার্টের যে আর্ম হোলের শেপটা দিয়েছিলাম তালপাটটা, সেটা যেন এখানে উঠে যায়। তো দেখতে পাচ্ছেন হালকা হালকা ছাপ উঠে গেছে। এবারে এটাকেই আমরা ডিপ করে নিলাম, কারণ সামন পার্টে তো তালপাট থাকবে। সামনের পার্টের যার যা ঝুল হবে ঝুলের সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। পিছনের পার্টের সামনের পার্টের ড্রয়িং কিন্তু আলাদা, সামনের পার্টের সাথে কিন্তু 2 ইঞ্চি প্লাস করেছি ঝুলের সাথে। এবারে ওপর থেকে নিয়ে নিতে হবে পয়েন্টের মেজারমেন্ট। যার যা পয়েন্ট হবে পয়েন্টের সাথে 1/2 ইঞ্চি প্লাস করবেন। আমার পয়েন্ট ছিল 10 ইঞ্চি 200, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করেছি। এবারে এই দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেব। যেখানে পয়েন্টের লম্বা শেষ হয় সেখান থেকে থাকবে পয়েন্টের চওড়ার মেজারমেন্ট। পয়েন্টের চওড়ার জন্য নিতে হবে ছাতির 1/10 করে। যার যা ছাতি হবে সেটাকে 10 দিয়ে ভাগ। এবারে ওপর থেকে নিতে হবে আমাদের বেল্টের জন্য মেজারমেন্ট। যার যা পয়েন্ট তার সাথে 3.5 ইঞ্চি প্লাস করবেন, অথবা 3 ইঞ্চিও করতে পারেন। করার পরে যেটা হবে সেটা দাগ দিয়ে নিচে যেটুকু পড়ে থাকবে ওটা বেল্ট। এখান থেকে গ্যাপিং যে নিচের গ্যাপিংও সেম টু সেম দাগ দিয়ে নেবেন, দিয়ে দাগটা যাতে স্ট্রেট হয়। এবারে এখান থেকে আমাদের টেকিং দিতে হবে, তবেই তো খাপ হবে। টেকিংয়ের জন্য একদিকে 1 ইঞ্চি 200, অপর দিকে 1 ইঞ্চি 200 নিয়েছি। ভারী ছাতি হলে একদিকে 1.5 অপর দিকে 1.5 আপনারা নিয়ে নেবেন। আর খুব পাতলা ছাতি হয়ে গেলে একদিকে 1 অপর দিকে 1 নিয়ে নেবেন, নিলেই হবে। কোমরের কাছে এখানে কোমরের 1 চার নিয়েছি। আর এখানে যে টেকিংটা আমরা দিচ্ছি সেই টেকিংয়ের মার্জিনটাও এখানে নিয়ে নিতে হবে কোমরের কাছে, তবেই গিয়ে কিন্তু পারফেক্ট হবে। তো যেটা টোটাল 2.5 ইঞ্চি টেকিং সেটা কোমরে নিয়ে নিলাম। আর এরপর থেকে আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত ভবিষ্যতের জন্য। এবারে ছাতির কাছে আসবো, এখানে নিতে হবে ছাতির 1 চার, এরপরে 1.5 ইঞ্চি অতিরিক্ত ভবিষ্যতের জন্য, আর আরও 1/2 ইঞ্চি অতিরিক্ত টেকিংয়ের জন্য, কারণ আর্মহোলের কাছ থেকে আজকে টেকিং দেবো, সেই মার্জিনটাকেও নিয়ে নিতে হবে। এবারে একটার সাথে একটা দাগ এইভাবে ম্যাচ করিয়ে দিলাম। সম্পূর্ণ পার্ট রেডি হয়ে গেছে। এবার সাইড টেকিংয়ের জন্য এই দুটো পার্টের মিডিল বের করে নিতে হবে। আর এই যে মিডিলটা বেরিয়েছে এই মিডিলের থেকে 1/2 ইঞ্চি নিচ অবধি যেতে হবে। এই যে দাগটা পেলাম এই দাগটার মেজারমেন্ট হচ্ছে আমাদের সাইড টেকিংয়ের জন্য। সম্পূর্ণ পার্ট এখানে রেডি হয়ে গেছে। এবারে আর্মহোল টেকিং। আর্মহোল টেকিংটা অ্যাকচুয়ালি কিছুই নয়, একটু স্কেলটাকে হালকা একটু তিরছাভাবে রাখবেন, না খুব সোজা না খুব তিরছা, হালকা করে তিরছা করে রেখে যেখানে ম্যাচ হচ্ছে ম্যাচ করিয়ে দেবেন। টোটাল 4টে টেকিং এখানে আমার পড়ে গেছে। এবারে টেকিংয়ের জন্য এখানে একদিকে 1/2 ইঞ্চি অপর দিকে 1/2 ইঞ্চি, এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য নেবেন। সাইড টেকিংয়েরও সেম, একদিকে 1/2 ইঞ্চি অপর
অপর দিকে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চির টেকিং যে কোনো সাইজের জন্য। আর আর্মহোলের কাছে একদিকে 2 সুত, অপর দিকে 2 সুত, এটাও কম্পালসারি যে কোনো সাইজের জন্য, মানে যে কোনো সাইজ করুন, এই 3টে টেকিং কখনো চেঞ্জ হবে না। এবারে এখান থেকে একটা গ্যাপিং ছাড়তে হবে, এটা 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চির 2 সুত, কখনো কখনো খুব ভারী ছাতি হয়ে গেলে 2 ইঞ্চির গ্যাপিংও ছাড়তে পারেন। এটা কেন ছাড়তে হবে? কারণ এটা যদি না ছাড়েন তাহলে সূচালো হয়ে যাবে, যেহেতু টেকিং দেওয়া ব্লাউজ। আর এইখানে এই যে মিডিল পোর্শনের কাছে 1 ইঞ্চি 2 সুত কম্পালসারি ছাড়বে, যে কোনো সাইজ হোক, মিডিলের কাছে 1 ইঞ্চি 2 সুত, বাদ বাকিগুলো একটু আধটু চেঞ্জেস করতে পারেন। তারপরে এই দাগগুলোকে একটার সাথে একটা ম্যাচ করিয়ে দেবো। ব্যাস, এখানে আমি ঠিক যেমন যেমন করছি আপনারা ঠিক তেমনভাবে করে নেবেন, নিলেই পুরো পার্ট রেডি। এখান থেকে গলার লম্বা নিয়ে নেব 4.5, তৈরি হওয়ার পরে 4 ইঞ্চি রেডি হবে। আর গলার চওড়া নিয়ে নেব 3.5 ইঞ্চি, যেহেতু বোট নেক করছি এটাকে একটা প্রপার বক্স করে নেব। এখান থেকে এবারে রাউন্ড শেপ দিয়ে দেবো, আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন, নাহলে এখানে ফ্রেঞ্চ কাপ রেখে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নেবেন, নিলেই বোট নেকের শেপও রেডি। আর বেল্টের শেপ দেওয়ার জন্য 1/2 ইঞ্চি অথবা 0.75 ওপরে দাগ তুলে নেবেন। আমি এখানে 1/2 ইঞ্চির দাগ দিয়ে দিচ্ছি, তাহলে ভালো হবে। ডট ডট করে শেপটাকে এইভাবে ম্যাচ করে দেবেন, কারণ বেল্টের তো একটা শেপ হয়। এবারে নিচের সাইড থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ তুলবো, দিয়ে এর সাথে এটাকে এইভাবে একটু তিরছা বরাবর ম্যাচ করতে হবে। কেন? কারণ এটা করলে না সাইড ফিনিশিংটা খুবই ভালো আসে। ব্যাস, ম্যাচ করিয়ে দিলাম, সম্পূর্ণ পার্ট এখানে আমাদের রেডি হয়ে গেছে। এইটুকু পার্ট কিন্তু কেটে বাদ চলে যাবে, রেডি হয়ে গেছে। আর এই দাগটা জাস্ট আমি নিচের দিকে টেনে আপনাদের দেখিয়ে দিলাম যে 4 টেকিংটা কেমন নিচের দিকে যাচ্ছে। এবারে এখান থেকে না 1/2 ইঞ্চি করে অতিরিক্ত নিতে হবে। কেন? কারণ আমরা যেহেতু সরাসরি কাপড়ে করছি, তো 4 টেকিং উইথ বেল্ট, তো বেল্টের পার্টের কাছে কেটে আবার জয়েন্ট করতে হবে, তার জন্য তো সেলাই মার্জিন নেওয়া হয়নি। তো এখানে এই সেলাই মার্জিনটা আমাদের আরও অতিরিক্ত 1/2 ইঞ্চি নিচে নামিয়ে নিলাম। আর বেল্টের এখান থেকে আরও 1 ইঞ্চি অতিরিক্ত নিচে নামাতে হবে, যেমনটা আমি এখানে বলছি আপনারা ঠিক তেমনভাবেই করে নেবেন, কারণ এটা সরাসরি যেহেতু আমরা কাপড়েই করছি, তো এইরকমভাবে কিন্তু আপনাদের একটু বাড়তি নিয়ে নিতে হবে। তো এই দাগটাকে আমি টেনে নেব, পুরো পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব, নিলেই কিন্তু আমাদের 4 টেকিং উইথ বেল্ট পুরোপুরি রেডি হয়ে যাবে। যারা এখনও অবধি আমার ব্লাউজ ক্লাসে জয়েন করেননি, পুরো রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন, সূত্রের সাহায্যে শেখানো হয়, তাহলে ঝটপট এই নাম্বারে ফোন করুন। এবারে মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, আমি বলতে বলতে হাঁপিয়ে যাব। সিলেবাসটা এখানে দিচ্ছি, দেখে নেবেন। আর এখানে যখন 4 টেকিং কাটিং হবে, এইরকমভাবে মুড়িয়ে নিয়ে দাগটাকে স্ট্রেট করে তারপরেই কিন্তু কাটিং করবেন, কারণ টেকিং দেওয়ার পরে আপ ডাউন চলে আসে। তো এটা যদি না মুড়িয়ে কাটা হয় তখন কিন্তু অনেকটা পরিমাণে প্রবলেম হবে। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কাপড় এখানে এসছে। সেম টু সেমভাবে আর্মহোলের কাছেও কিন্তু এটাকে এরকম মুড়িয়ে নিয়ে তারপরেই কাটিং করতে হবে। আপনি এমনি এমনি কাটিং করলে এখানে আপ ডাউন চলে আসে। এটাকে দেখুন, প্রথমে আমি ঠিক করে নিচ্ছি, এবারে এখান থেকে যেমন শেপ আছে সেই অনুপাতে কেটে নিয়েছি। সম্পূর্ণ পার্ট এখানে আমার রেডি হয়ে গেছে। আর ব্যাক পোর্শনের জন্য এখানে বোর্ড নেক শেপ দিয়ে এখানে রাউন্ড করে নিলাম। আর এর নিচে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন, বোর্ড নেকের নিচে যে কোনো ডিজাইন করবেন, সূত্র সেম হবে, সূত্র কখনো চেঞ্জ হয় না। আপনি হুক বসান, বোতাম বসান, ডুরি বসান, যা ইচ্ছে এখানে বসান, তার জন্য একটা মিনিমাম গ্যাপ ছেড়ে যে কোনো ডিজাইন করুন। ব্যাস, পুরোপুরি পার্ট রেডি। স্টিচিং দেখতে চাইলে কমেন্ট করবেন।